ঋণের টাকা পরিশোধ করতে না পারায় রাতের অন্ধকারে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিয়ে গিয়েছিল পাওনাদাররা। এই ঘটনায় লজ্জায় আত্মঘাতী হলো সিপিএম এর প্রাক্তন প্রধানের স্বামী। দেহ উদ্ধার করতে আসলে পুলিশকে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের। ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। আত্মঘাতী ওই ব্যক্তির নাম মকবুল হোসেন মণ্ডল, বাড়ি নদিয়ার চাপড়া থানার গোখরাপোতা এলাকায়। জানা গেছে কয়েকজন যুবক মিলে এলাকায় সুদের কারবার চালায়। একসময় তাদের কাছ থেকে চড়া সুদের ঋণ নিয়েছিল মকবুল হোসেন মণ্ডল। সেই সুদের টাকা সময় মতো পরিশোধ করতে না পারায় জোরপূর্বকভাবে 1 বিঘা জমিও রেজিস্ট্রি করে নিয়েছিল পাওনাদাররা। কিন্তু তারপরেও সুদের সব টাকা পরিশোধ করতে পারছিল না মকবুল হোসেন মণ্ডল। সেই টাকার জন্য রবিবার রাতে মকবুল হোসেনকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিয়ে যায় সুদের কারবারিরা। আর তারপরেই লজ্জায় আত্মসম্মানে নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হলো ওই প্রাক্তন প্রধানের স্বামী। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে এই গোখরাপোতা এলাকায় সুদের কারবারি চালাতো এলাকারই কয়েকজন যুবক, যা নিয়ে গোটা এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দাদের চড়া সুদে টাকা দিত এবং সময় মতো টাকা পরিশোধ করতে না পারায় আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি দিত। কার্যত গোটা গ্রামের মানুষ এই ঋণের বোঝা টানতে গিয়ে নিশ্চিহ্ন হয়ে গেছে বলে অভিযোগ স্থানীয়দের। সোমবার সকালে দেহটি উদ্ধার করতে আসলে মৃতদেহ আটকে রেখে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। তাদের দাবি, এলাকার যাদের সাথে জোরপূর্বকভাবে জমি রেজিস্ট্রি করে নিয়েছে সুদের কারবারিরা, তাদের সকলের জমি ফেরত দিতে হবে। আমাদের এখানে বিশেষ করে কি বলেন তো, প্রচুর একটা এই যে বলা হয় ইংলিশে 5-6 যাকে বলা হয়, সুদের একটা ধান্দা চলছে। কেউ কিছু বলতে গেলে তাকে রাত্রিবেলা তাকে নিয়ে গিয়ে তার রাত্রিবেলা তাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে যাওয়ার পরে তাকে বন্দুক দেখিয়ে, বোম দেখিয়ে তাকে মারার হুমকি দেওয়া হয়। কেউ কিছু বলে না। এর আগে অলরেডি উনি 1 বিঘা জমি ওকে এস্টেরি করে দিয়েছে। হ্যাঁ, জমি এস্টেরি করে দেওয়ার জোরপূর্বকভাবে জোরপূর্বক মানে কিছু অল্প কিছু নিয়েছে। এবার কত নিয়েছে সেটা হয়তো 50,000 নিয়েছে, ঠিক আছে। সেটাকে ওরা বলতে চাচ্ছে 18 লাখ 30 লাখ জমি দিতে হবে, নাহলে মেরে দেবো। এইভাবে করে উনি এস্টেরি করে নিয়েছে। এর আগে 1 বিঘা অলরেডি দিয়েছে। কালকে রাত্রিবেলা ওনাকে তুলে নিয়ে গিয়ে বোম মেরেছে। বোম মেরে বন্দুক দিয়ে ওনাকে মার্ডার করতে চেয়েছিল। উনি ওখান থেকে চলে এসে বাড়িতে আজকে সকাল 25-এর দিকে সকাল 15-তে উনি সুসাইড করে গেছে এবং উনি সুসাইড নোট লিখে গেছে। হ্যাঁ, তো আমরা দেখুন গ্রামে এই নিয়ে প্রচণ্ড বিক্ষোভ চলছে। গ্রামের লোকের দাবি হচ্ছে যে আর যেন কাউ এরকম ধরনের ছেলে বা এরকম মানুষ যেন গ্রাম থেকে না যায়। আমরা এখানে ঝামেলা চাইনি। এখানে লাইফে রিস্ক আছে, আমার লাইফে রিস্ক আছে। আমাকে সেটি মারতে আসবে, পুলিশ আমাকে তুলে নিয়ে যাবে। এই চক্রটা কি বড়? প্রচণ্ড বড় চক্র আছে এর পিছনে। গ্রামে আমি বলি, এর গ্রামের পিছনে 4-5 জন আছে গ্রামে, ঠিক আছে। ঝুনি আছে, শাহিদ আছে, পাত্র দেওয়ার একজন আছে ইসমাইল, সে তাকে তুলে নিয়ে যায়। আমি বলছি, এবার আমি গ্রামের মানুষ, ঠিক আছে। আমি চাই, যিনি মারা গেছে ওনার নাম কি? ওনার নাম মকবুল হোসেন মণ্ডল। ওনার স্ত্রী কোন দলের প্রধান ছিল? উনি সিপিএম দলের প্রধান ছিল। কি নাম ওনার স্ত্রীর? নুসরাত জাহান। উনি তাহলে কি এই মৃত্যুর জন্য ওই সুদ কারবারিরা দায়ী? অবশ্যই ওরা দায়ী। তা নাহলে উনি তো সুসাইডও লিখে গেছে অলরেডি। কি নাম আপনার? আমার নাম মফিজুর রহমান। আপনি কি প্রতিবেশী? হ্যাঁ, উনি আমার ভাই, আমার চাচাতো ভাই, ঠিক আছে।